আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরে আমাদের সবাইকে সাইলেন্স করতে আসছে আমাদের প্রিয় মেগাস্টার সাকিব ভাইয়া। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, জাস্ট ইগনোর, একটাই কথা হবে, বরবাদ বরবাদ বরবাদ। কোনো কথা নাই, শুধু বরবাদ বরবাদ, মানে বরবাদ বরবাদ, একটাই কথা হবে। ভাই, এতদিন পরে বাংলা ছবিতে, বাংলা সিনেমায় এরকম বড় বাজেটের কাজ হচ্ছে এবং অ্যাকশন ভায়োলেন্স সিনেমা, যেই ভায়োলেন্স লোকে আগে দেখেনি, বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন ভায়োলেন্স আনতে চলেছে মেগাস্টার শাকিব খান। তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের বেশি করে উচিত না? অনেকে পেছনে খোঁচা মারার জন্য রেডি, দেখলে না তোমরা? আমি তোমাদের গতকালকে সাবধান করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে, তোমরা সেই জিনিসগুলোকে আরো দেখছি আলোচনা করছো। দরকারই নেই, অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাভয়েড। সে হাতে হবে না মুখে হবে, সেটা যখন সিনেমা আসবে তখন দেখা যাবে। এখন আমরা বরবাদ নিয়েই থাকবো, শুধু বরবাদ নিয়েই মেতে থাকবো। একটাই কথা বলবো, টিজারটা যেরকম ভাবে বানানো হয়েছে, যা রেসপন্স, এই ছবি বাংলা ছবিকে, বাংলা সিনেমাকে একটা নতুন ট্রেডমার্ক সেট করে দেবে। তোমরা তুফানে যেরকম দেখেছিলে, তুফান যেমন একটা গুজবাম্পস ক্রিয়েট করেছিল, ঠিক সেরকমই বরবাদও সেরকম করতে আসছে। আরো বড় বাজেটের ছবি হতে চলেছে বরবাদ। এমনি এমনি মুম্বাইতে কে সেরা সেরা স্টুডিও তো শুট হয়নি, সেখানে না মানে বড় বড় সিনেমারই শুট হয়। তোমরা একবার কল্পনা করো না, ইমাজিন করো না। আচ্ছা যাই হোক, আগামীকাল তো টিজারটা আসছে, আর তো বেশি অপেক্ষা নেই, মানে বেশি অপেক্ষা তো আমাদের করতে হবে না। আগামীকাল টিজার আসছে, মানে সন্ধে 6টা আমাদের টাইম অনুযায়ী, সন্ধে 6টা, আর বাংলাদেশের টাইম অনুযায়ী সন্ধে 6:30। আগামীকালই দেখতে পারবে যে কি ধামাকে ওয়েট করছে আমাদের জন্য। সবাইকে সাইলেন্স করে দেবে, যারা নেগেটিভিটি করছে সবাইকে সাইলেন্স, সবাইকে সাইলেন্স করতে আসছে। একটা টিজার এত সুন্দর করে বানানো হয়েছে, মেহেদী হাসান হৃদয় ভাইয়া নাকি 6টা কাট রেডি করেছে, আমি পৌঁছালি দিক থেকে জানতে পারলাম। 6টা কাট। এবং এটাই হচ্ছে একজন ডিরেক্টরের মানে পার্সপেক্টিভ, তার যতক্ষণ না ঠিক মনে হচ্ছে তিনি ততবার এডিট টেবিলে এডিট করাচ্ছেন। ভিশনটা দেখো, ভিশনটা দেখো। ভালো ভালো পরিচালকদের কবলে যারা যারা পড়ে তারা বুঝতে পারে। তো সেরকমই বরবাদের টিজার টোটাল মানে 5-6বার কাট হয়েছে, 5-6টা কাট হয়েছে, ঠিক আছে? 5-6টা কাট মানে নট আ ম্যাটার অফ জোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় তারা চেষ্টা করছে, বরবাদের টিম চেষ্টা করছে একটা ভালো কিছু প্রোভাইড করার, ভালো কিছু প্রোভাইড করা, যাতে সবাই সেটাকে নিয়ে কথা বলে, একটা ওয়ার্ল্ড ওয়াইড যেন মানে এটাকে নিয়ে কথা হয়। আমার ড্যাম শিওর, আমি বিশ্বাস রাখি যে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো রকম ভাবে ব্যবসা করবে এবং সবাই কথা বলবে সিনেমাটাকে নিয়ে, যে বাংলা ইন্ডাস্ট্রিকে এরকম একটা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা সিনেমা, থ্যাঙ্কস টু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, ঋদ্ধি সিদ্ধি প্রোডাকশন হাউস, এরকম একটা সিনেমা আনার জন্য। বাংলায় এখন বড় বাজেটের সিনেমা হয় না, সেই জায়গায় এরকম একটা সিনেমা, ঠিক আছে? প্রায় যেটুখানি বাজেট শুনেছি যে 15 কোটির আশেপাশে ক্রস করে গেছে, ওভার বাজেটও হয়ে গেছে, এই কথাও শুনেছি। তো যাই হোক না কেন, বাংলা ছবির ক্ষেত্রে এটা বিশাল বড় ব্যাপার। তোমরাই বলো না, আজকে বাংলায় মানে বছরে কটা সিনেমা দেখো এরকম বড় বড়? কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির কথা বলি বা বলিউড ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে প্রত্যেকটা ছবি মিনিমাম বাজেটই থাকে 250 কোটি টাকা, 100 কোটি টাকা। তো সেই জায়গায় ওদের ইন্ডাস্ট্রি বড়, প্রথম থেকেই বড় ছিল। ওদের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, কাস্টিং ক্রিউদের রেমুনারেশন মানে প্রথম থেকেই বেশি ছিল। তো সেই জায়গায় ওটা একটা বড় ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে মানে দেখতেই তো পাচ্ছ অবস্থাটা কি। আর যদি টলিউডের কথা বলি, ঢালিউডের কথা বলি, দুটোই প্রায় সমান হয়ে গেছে। মানে ইন্ডাস্ট্রিতে হয়তো সিনেমা হয়ই না, আর যেগুলো হলো সেগুলো পাতে দেওয়ার যোগ্য নয়। এমন খাজা খাজা গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তো সেই জায়গায় আমি তো কমার্শিয়াল সিনেমার ফ্যান, আমি তো মাস সিনেমার ফ্যান। তো সাকিব ভাইয়াকে সেই মাস অ্যাপিলে যখন দেখবো না, আমি ভাই এক্সাইটেড, মানে এক্সাইটমেন্টে তুঙ্গে। আমি জানি না কালকে আমি কি করব, কালকে আমি কি করবো আমি নিজেও জানি না। যদি টিজার ভালো লাগে, সত্যি ভালো লাগে ভাই, খেলা হবে, নাচানাচি হবে, টিজার রিয়াকশনের সঙ্গে সঙ্গে নাচানাচি হবে। এটা ভাই সাকিব ভাইয়া, সাকিব ভাইয়াকে এই ফর দ্য ফার্স্ট টাইম এরকম ভায়োলেন্স সিনেমায় দেখতে পাচ্ছি। তো এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট, যারা সাকিবিয়ান তারা নিজেরা রিয়েলাইজ করতে পারছে, আমি জানি। এবং তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলবো, জাস্ট যেগুলো নেগেটিভিটি পাচ্ছ অ্যাভয়েড করে যাও। কারণ সবসময় পেছনে দেখো, কেউ কাউকে সহ্য করতে পারে না, এটা ফ্যাক্ট। আর সাকিব ভাইয়াকে তো অনেকেই সহ্য করতে পারে না, এটা আরো বড় ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে এগুলো ভাবনা চিন্তার দরকারই নেই, জাস্ট গো অন এবং খেলা হবে। কালকে সবাইকে সাইলেন্স করিয়ে দেবে, হাতে
না মুখে, ওই সব কিছু সাইলেন্সের জবাব আসছে আগামীকাল। ব্যাস, চলো রেডি থেকো, কালকে খেলা হবে। ঠিক আছে, ভয়ঙ্কর খেলা হবে, টিজার আসছে আগামীকাল। চলো দেখা যাক। এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।